রাস্তার ওপর শাসক দলের কাউন্সিলরকে খুনের চেষ্টা করা হলো, তারপর কিন্তু নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। খোদ ফিরহাদ হাকিম তিনি পুলিশকে নিশানা করেছেন। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, এলাকার মানুষজন আতঙ্কে রয়েছেন। নিরাপত্তাও বাড়ানো হয়েছে সুশান্ত ঘোষের হামলার পর দিন। আজ সকালে কি ছবি? একেবারেই তোমাকে বলে রাখি, এই ঘটনার পর কিন্তু সুশান্ত ঘোষের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে। তোমাকে দেখাবো, ক্যামেরা শান্তনু দত্তকে বলবো দেখাতে। বাড়ির সামনে কিন্তু রীতিমতো পুলিশ মোতায়েন রয়েছে এবং ঢোকা বেরোনোর ক্ষেত্রে, অর্থাৎ কিনা বাইরে থেকে কোনো ব্যক্তি ঢোকার ক্ষেত্রে এবং বেরোনোর সময় সে কীভাবে বেরোচ্ছে সমস্ত বিষয়গুলো কিন্তু পুলিশের তরফ থেকে দেখে নেওয়া হচ্ছে। কিন্তু তোমাকে বলে রাখি, এই যে ঘটনা, যেই ঘটনায় কিন্তু যে ব্যক্তি, যে যুবক কিন্তু গুলি চালানোর চেষ্টা করেছিল সুশান্ত ঘোষের উপর, সেই যুবরাজ সিংহ, তিনি কিন্তু একজনের নাম বলেছিলেন যার নাম ইকবাল তাকে বরাত দিয়েছিল। আদতে পুলিশ তদন্তে নেমে জানতে পারে, লালবাজার সূত্রে যেটা খবর, যে ইকবালের আসল নাম হচ্ছে আফরোজ। এই আফরোজকে কিন্তু পুলিশ গতকাল গলসি থেকে, সেখান থেকে পুলিশ প্রথমে আটক করে এবং পরবর্তী ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করে। এই আফরোজের কিন্তু আরও একটি নাম আছে গুলজার, অর্থাৎ কিনা নাম ভারিয়ে কিন্তু এই আফরোজ বিভিন্ন জায়গায় ব্যবহার করতো, তেমনটাই তদন্তকারীরা মনে করছেন। তোমাকে প্রসঙ্গত বলে রাখি, এই আফরোজ অর্থাৎ কিনা গুলজার অথবা ইকবাল যাই বলো না কেন, তার বাড়ি কিন্তু সুশান্ত ঘোষ বর্তমানে যেই ওয়ার্ডের কাউন্সিলর, অর্থাৎ কিনা 108 নম্বর ওয়ার্ড, সেই 108 নম্বর ওয়ার্ডে কিন্তু এই গুলজারের বাড়ি, তেমনটাই প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। অর্থাৎ গুলজার কিন্তু যেটা স্পষ্টত অভিযোগ করেছেন, গতকাল যখন তাকে নিয়ে আসা হচ্ছিল সেই সময় তিনি যেটা বলেন সংবাদ মাধ্যমের সামনে, যে তার 2000 স্কোয়ার ফুটের একটি ফ্ল্যাট, সেই ফ্ল্যাট কিন্তু সুশান্ত ঘোষের এক ঘনিষ্ঠ ব্যবসায়ী সে কিন্তু দখল করে রেখেছে, যার নাম হায়দার আলী। সেই হায়দার আলী কিন্তু সেই ফ্ল্যাট ছাড়তে চাইছিল না এবং সুশান্ত ঘোষের বিরুদ্ধেও কিন্তু তিনি অভিযোগ জানান। এই গোটা পরিস্থিতিতে এখন খতিয়ে দেখা হচ্ছে, তদন্তকারীরা যেটা খতিয়ে দেখছেন, যে এই ঘটনায় যে 3 জন গ্রেপ্তার হচ্ছে, কেননা একজন ট্যাক্সি চালক, তাকেও পুলিশ গ্রেপ্তার করেছে, যার নাম আফতাব। তাকে কিন্তু একেবারে গুলশান কলোনি, অর্থাৎ কিনা আনন্দপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং সেই আনন্দপুর থানার অন্তর্গত এলাকাতেই কিন্তু এই ইকবাল অর্থাৎ আফরোজ বা গুলজার এ কিন্তু থাকতেন। অর্থাৎ এই যে গোটা ঘটনার ব্লুপ্রিন্ট, সেটা কি আগে থেকেই তৈরি করা হয়েছিল? গুলজার যেটা বলছেন, আফরোজ যেটা বলছেন, অর্থাৎ যার 2000 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটটা যে দখল করে নেওয়া হয়েছিল সেটা ছাড়তে চাইছিল না। সেক্ষেত্রে কি সেই আক্রোশ এবং সেই কারণে কি গুলি চালানোর পরিকল্পনা বা হত্যা কাণ্ড ঘটানোর মতো একটা পরিকল্পনা ঘটিয়েছিল দুষ্কৃতীরা, এবং দুষ্কৃতীরা যেটা ব্লুপ্রিন্ট তৈরি করেছিল, সেই ব্লুপ্রিন্ট তৈরির ক্ষেত্রে এবং এই যে আক্রমণ, সেই আক্রমণের ক্ষেত্রে আর কারা কারা থেকে থাকতে পারে? কেননা গতকালই সুশান্ত ঘোষ বারংবার বলছিলেন যে তিনি তার সিকিউরিটিদেরকে ছেড়ে দেওয়ার পর তারপরে কিন্তু দুষ্কৃতী হামলা হয়, অর্থাৎ নিরাপত্তা রক্ষীরা বেরিয়ে গিয়েছিল, অর্থাৎ রেকি করার জন্য কোনো একজন ব্যক্তি ছিল বা একাধিক ব্যক্তি থেকে থাকতে পারে, যে তারা কখন চলে যাচ্ছে, সুশান্ত ঘোষ কখন একা বসে রয়েছেন, সমস্ত তথ্য নিয়েই কিন্তু দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল। এই গোটা ঘটনায় এই আফরোজের ভূমিকা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। এই আফরোজ কতদিন আগে থেকে এই প্ল্যান করেছিল, 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কোথায় ছিল তা নিয়ে কাউন্সিলর, অর্থাৎ কিনা 108-এর কাউন্সিলর, বর্তমানে যিনি 108-এর কাউন্সিলর সুশান্ত ঘোষ, তিনি, তার সঙ্গে তার কোনো বিবাদ ছিল নাকি, বা সুশান্ত ঘোষের খুব ঘনিষ্ঠ যে যার কথা বলা হচ্ছে সেই ব্যক্তি, সেই ব্যবসায়ীর সঙ্গে তার কোনো দ্বন্দ্ব ছিল কিনা, সমস্ত বিষয়টাই তদন্ত করে দেখা হচ্ছে, তেমনটাই কিন্তু লালবাজার সূত্রে খবর। ধন্যবাদ হিন্দোল। আবির, তোমাকেও ধন্যবাদ।